বরগুনার পায়রা ও বিষখালী নদীতে সেতু না থাকায় সদরের সাথে ৪টি উপজেলার মানুষের যোগাযোগের মাধ্যম খেয়া পারাপার। দেশে জ্বালানি তেলের দাম কমলেও সম্প্রতি এসব খেয়ায় ২৫% ভাড়া বৃদ্ধি করে ২০ টাকার পরিবর্তে ২৫ টাকা নির্ধারণ করেছে বরগুনা জেলা পরিষদ। অন্যদিকে খেয়াঘাটগুলোতে যাত্রী ছাউনি না থাকা, সন্ধ্যার পর অতিরিক্ত ভাড়া আদায় সহ নিরাপত্তা সরঞ্জাম না থাকার অভিযোগ যাত্রীদের। আসতে যাইতে অনেক সমস্যার মুখোমুখি হই। যখন ঝড় ওঠে তখন তো আমাদের কোনো সেফটি নেই। এখানে কোনো যাত্রী ছাউনি নাই, পাশাপাশি যে কত টাকা খেয়া ভাড়া তারও কোনো তালিকা এখানে আমরা দেখতে পাচ্ছি না। রাত্রে তো লোক হয় না, দেখা যায় 10 জন 12 জন লোক হয়, তখন মাঝিরে 100 টাকা দিতে হয় পার ট্রিপে। তাই 10 জন লোক হয়, তাহলে আমার রিজেভ 500 টাকা নিলে পরে 100 টাকা দিলে আমার 400 টাকা থাকে। জেলার 14টি খেয়াঘাটের জন্য বিগত 3 অর্থ বছরে সর্বমোট ইজারা মূল্যের 10% বৃদ্ধি করে 2025 সাল থেকে পরবর্তী 3 বছরের জন্য প্রায় 5.5 কোটি টাকা ইজারা মূল্য নির্ধারণ করে কর্তৃপক্ষ। ইজারা মূল্য ভাড়া বৃদ্ধি করা হলেও খেয়া পারাপারে অনিয়ম ও অব্যবস্থাপনা দূর করা যাচ্ছে না। এতে জেলার ব্যবসা বাণিজ্য ও পর্যটন শিল্পের বিকাশেও নেতিবাচক প্রভাব ফেলছে বলে মনে করছেন স্থানীয়রা। আমাদের ট্রলারে উঠতে ভয় লাগে, লাইফ জ্যাকেট অনেক কম থাকে। শুধু রাজস্ব আহরণ করলেই তো হবে না, তো যাত্রীদের পর্যাপ্ত সুযোগ সুবিধার দিকেও তো নজর দিতে হবে। চর অঞ্চলের মানুষরা আসে শহরে পড়াশোনার জন্য, এই শিক্ষার্থীদের জন্য এটা একটা ভোগান্তি। বরিশালের কাউয়ারচরের ভাড়া হলো মাত্র 5 টাকা, বেলতলা ভাড়া হলো 5 টাকা, সেখানে এখানে 5 টাকা, এখানে সর্বোচ্চ 10 টাকা ভাড়া হতে পারে। এটা পর্যটনের জন্য একটি বড়ই একটা বাধা হবে। যাত্রী ছাউনি নেই, অধিক ভাড়া আদায় হচ্ছে এবং যাত্রীদের সাথে দুর্ব্যবহার করা হচ্ছে, কোনো প্রকার নিরাপত্তা ব্যবস্থা নেই। বারবার আমরা প্রশাসনের কাছে লিখিত আমরা অভিযোগ দিয়েছি, কিন্তু অজ্ঞাত কারণে প্রশাসন তাদের বিরুদ্ধে কোনো ব্যবস্থা গ্রহণ করে নেয়। ভাড়া পুনর্নির্ধারণ প্রসঙ্গে জেলা প্রশাসক জানান, নিয়ম মেনেই সবকিছু করা হয়েছে। এখানকার মানুষের যেহেতু একটু দাবি এসেছে, আমরা দেখি সেটা ভবিষ্যতে পুনর্মূল্যায়ন করতে পারি কিনা। অন্যান্য দল খেয়াঘাটদেরকে ডেকে আমরা শীঘ্রই তাদের সাথে মিটিং করে শিক্ষার্থীদের বিষয়টাকে এনশিওর করি। জনদুর্ভোগ স্থায়ীভাবে বন্ধ করতে বরগুনা জেলার 2টি নদীর উপর 2টি সেতু নির্মাণ করা জরুরি। এটি আমাদের বরগুনাবাসীর প্রাণের দাবি। বরগুনার পায়রা ও বিষখালী নদীর উপর সেতু নির্মাণ করা হলে রাজধানী ঢাকা ও বরিশাল বিভাগের সাথে দেশের দক্ষিণাঞ্চলের যোগাযোগ সহজতর হওয়ার পাশাপাশি বেনাপোল ও মোংলা পোর্টের সাথে পায়রা সমুদ্র বন্দরের যোগাযোগ আরও সুদৃঢ় হবে। পাশাপাশি নতুন নতুন শিল্প প্রতিষ্ঠান গড়ে ওঠার দরুন এই অঞ্চলের অর্থনীতি হবে আরও বেগবান। জিয়াদ মাহমুদ, এখন বরগুনা।